অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা যদি চান ঠিক এইভাবে হালকা হালকা করে শাওয়ার করতে পারেন, খুব বেশি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে আমান আজ আমার সাথে আছে, আমাকে সাহায্য করবে এবছরের প্রথম গার্ডেনিংয়ে। অলরেডি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি লাল শাকের বীজ থেকে কিভাবে আপনারা জার্মিনেট এবং জার্মিনেট ছাড়াই এই ঠান্ডায় ঘরেই গাছ বানাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে বেগুন গাছের রোপণ। আজ আমি প্রথম বেগুন গাছ রোপণ করতে যাচ্ছি। এবছর আমি মল্লিকা হাজারিকা লাগাচ্ছি, যা হচ্ছে বাঁশ ধরে একটি ডগায় অনেক বেগুন হয়। একে আবার অনেকে ইতালিয়ান লং পার্পেল অভারজিনো বলে থাকে, যা হচ্ছে ইতালিয়ান লম্বা বেগুনি বেগুন, বেগুনি রঙের বেগুন। তো আজ আমি তার ফলন করতে যাচ্ছি। তো এখন যেহেতু আমাদের এখানে -10 to 12 চলছে, তার মানে অনেক বেশি ঠান্ডা। এই ঠান্ডায় গাছ বানানো একেবারেই অসম্ভব। কিন্তু আমার এই কনজারভেটরিতে তাপমাত্রা কিছুটা বহাল থাকে দিনের বেলা। তো ইচ্ছে আছে আমি যদি এখন থেকেই গাছগুলি রোপণ করি, কারণ এখন তো জানুয়ারি মাস, অবভিয়াসলি এখন থেকে রোপণ করলে গাছগুলো ছোট হবে, বড় হবে, কিছুটা বড় হবে। তো একেবারে আর্লি সামারে, স্প্রিংয়ের শেষেই, যখন স্প্রিং শেষ হয়ে যাবে, সামার শুরু হবে, তখনই আমরা বাহিরে দিতে পারবো। তো তার জন্য উপযুক্ত করতে হবে আমাদের এখন থেকে। তো আমি যে কাজটি করতে যাচ্ছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, ছোট ছোট আমি পট নিয়েছি, কম্পার্টমেন্ট সিস্টেম। একটি পটের দুপাশেই মাটি আছে, আমারও দেখাচ্ছে। এই যে দেখুন, আমি দুটি পট নিয়েছি। তো দুটি পটে আমাদের 4টি সাইড রয়েছে, বড় বড় দুটি আর ছোট ছোট দুটি। এগুলো হচ্ছে একেবারে ফ্রেশ কম্পোস্ট, আমার এবছর কেনা। এবছর আমি কতটুকু কম্পোস্ট কিনেছি এবং কোন ব্র্যান্ডের কম্পোস্টটি কিনেছি, কোন কোম্পানির কম্পোস্টটি কিনেছি, কতটুকু কিনেছি, কিভাবে কিনেছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কম্পোস্টে যে কোনো বীজ লাগালে খুব দ্রুতই গাছ উঠে যায়, কারণ এই কম্পোস্টে অলমোস্ট 3 to 4 মান্থ ফিড থাকে, 3 থেকে 4 মাসের খাদ্যশস্য থাকে, যে কারণে গাছ অনেক ভালো হয়। এরপর আসুন হচ্ছে বীজের দিকে। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন একটি ছোট পটে পানি দেখা যাচ্ছে, আর পানিতে এখানে বেগুনের বীজ। এখানে আমি 10টি বীজ 3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে এই যে বীজ থেকে খুব দ্রুত আকারে গাছগুলো বের হবে। আপনারা চাইলে জার্মিনেটও করতে পারেন। কিভাবে জার্মিনেট করা হয় তার বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব। তাছাড়া আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করেন বেগুনের বীজ জার্মিনেট, আপনারা সেখানে পেয়ে যাবেন। তো এখন এই পানি থেকে তুলে আমি সরাসরি মাটি দিয়ে দিচ্ছি। জি বাবা? Yes, of course. I want to plant the seeds inside. Can I do it? Of course. খুমিয়া। তো এখন আমরা একটি একটি করে বীজ নিব আর এই মাটিতে দিব। তো শুরু আমান করতে যাচ্ছে। বীজ কোথায় গো? তুমি নিয়েছো? Over here? Okay. No problem. That's fine. তো এই যে আমরা যে বীজগুলো নিয়েছি, বীজগুলো আমরা সরাসরি মাটিতে দেব। এতে করে খুব ইজিলি গাছ হবে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এতে করে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। তো আমি পট থেকে কিছুটা পানি ড্রেন করে নিয়েছি। এখন আমরা এই যে বীজগুলো আছে, এই বীজগুলো আমরা একটু একটু করে নেব। আর এই যে ছোট পটে আমরা মাটি নিয়েছি, এই যে মাটিতে শুরুতে আমরা এইভাবে দিয়ে দিব। তো আমি আর আমান মিলে এখন বীজগুলো দিব। তো আমরা দুটি পটেই বীজ দিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট সাইডে আমি একটি বীজ দিয়েছি, কারণ গাছটি বড় হলে অনেকদিন পর্যন্ত আমরা এখানেই রাখবো। আর বড় পাশে 4টি 5টি করে দিয়েছি, মোট 10টি বীজ আমি দিয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের তেমন কিছু করণীয় নেই। আমরা হালকা হালকা প্রেস করে এগুলোকে একটু মাটির নিচে দেবে দেব। এই যে আমান যেভাবে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে করে। এই তো
এই তো সবগুলো বীজ আমি মাটির নিচে দিয়ে দিয়েছি। এখন মাটিগুলো এত বেশি ডাম্প আছে যে অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা যদি চান ঠিক এইভাবে হালকা হালকা করে শাওয়ার করতে পারেন, খুব বেশি না, কারণ এই বীজগুলো ভেজার জন্য অনেক পানির প্রয়োজন নেই, কারণ আমরা এই বীজগুলোকে কিন্তু 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরও যারা চান এভাবে হালকা হালকা করে শাওয়ার করতে পারেন। কিভাবে করবেন আমি আসলে সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এরপর যে কাজটি করতে হবে, আমাদের এই যে পট, এই পটের কাভারটি ধরে আমাদের সরাসরি মুখ বন্ধ করে নিতে হবে, না হয়তো কিন্তু আমাদের এই বীজ থেকে গাছ বের হবে না। কারণ এত বেশি ঠান্ডা, এই ঠান্ডার সময় বীজ থেকে গাছ বের হওয়া স্বপ্ন। তো আপনাদের গরম জায়গায় রাখতে হবে, কোনো বয়লারের রুমে অথবা যেখানে রান্না করেন সেই কুকারের নিচে, অথবা আমার মতো কনজারভেটরি যদি থাকে সেখানে। এ ছিল আপনাদের জন্য আজকের বেগুন গাছের রোপণ এবছর। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। প্লিজ দোয়া করবেন গাছগুলো যেন খুব দ্রুত সারে বাড়ে। আর আমি অবশ্যই যত্ন নিব, আপনাদের সাথে আপডেট নিয়ে আসবো যে আমার এই বেগুনের বীজের কি অবস্থা। আল্লাহ হাফিজ।